আজকের এই মজলিসের অন্যতম উদ্যোক্তা আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের ভাই, দাওয়াতি কাজে অত্যন্ত নিমগ্ন একজন প্রাণ নওজোয়ান মানুষ। অত্যন্ত সম্মান এবং হৃদয়ের চোখে আমরা তাকে দেখি। মাওলানা মুফতি জুবায়ের, তার কথা, আমাদের ভাই মুশফিক ভাইয়ের কথা, এত দূর আমার এই দিনাজপুরে আগে কখনো আসার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা একটা সুন্দর উপলক্ষে আপনাদের এই মজলিসে আমাকে হাজির করেছেন, এটা আমার জন্য অনেক বড় খুশকিসমতি। আমিও আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এই মজলিসের শুরু থেকে এই পর্যন্ত অনেক আহাম দরকারি কথা শুনেছেন। ইনশাআল্লাহ বাদ আসর আরো দরকারি কথা হবে, আরো সুন্দর বয়ান হবে এবং মোনাজাত হবে। আপনারা সবাই মজলিস শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মাঝখানে আসরের নামাজ হবে। আমি আসলে কিছু কথা শুনতেই এখানে এসেছি। আমার ভাইয়েরা মহাব্বত করে বলেছে অনেক শব্দ আমার ব্যাপারে। আল্লাহ তাআলা এগুলিকে দোয়া হিসাবে কবুল করুন, এগুলির উপযুক্ত আসলে আমি না। আমাদের ভাই মুফতি জুবায়ের ভাই আলোচনার এক ফাঁকে আমাকে বলেছেন আমাদের মা বোনদের ব্যাপারে কিছু কথা বলতে। আমাদের মুসলমান নারী সমাজ এবং মা বোন সম্পর্কে আজকে অল্প কয়েকটা কথা এখানে পেশ করি, যে কথাগুলো আমাদের ভাই বেরাদার পুরুষদেরও শোনা উচিত। আর পর্দার আড়াল থেকে আমাদের মা বোনরা যদি শুনি ইনশাআল্লাহ, তাহলে আশা করি আমরা সবাই উপকৃত হব। দেখেন, আরবি একটা প্রবাদ আছে, প্রতিটা জিনিসকে তার বিপরীত জিনিস দিয়ে চিনা যায়। আমরা বলি ভাই ওই জায়গাটা কোন জায়গায়, ওই বিল্ডিং এর উল্টা দিকে দেখেন, ওই বিল্ডিং এর উল্টা দিকে। পরিচয় দেওয়ার জন্য উল্টা দিয়ে আমরা বারোটা বুঝাই অনেক সময়। আপনার এই সরিষার তেলটা কি খাঁটি? হ্যাঁ, আমাদের খুব খাঁটি। ওইটা কিভাবে বোঝা যাবে? ওই যে একটা ভেজাল তেল আছে, হাতে লাগায় দেখেন আপনি, ওইটা কিরকম আর এটা কিরকম। দুনিয়াতে কোন একটা বস্তুর পরিচয় বিপরীত জিনিস দিয়ে অনেক সময় খুব সহজে বোঝা যায়। মুসলমানদের কাছে তাদের মা বোনেরা কতটা গুরুত্বপূর্ণ মুসলমান সমাজে, এটা বোঝার আজকে একটা ছোট্ট নুসখা পয়েন্ট আপনাদেরকে বলি। ইসলামের ইতিহাস থেকে আজকে পর্যন্ত যে কয়টা বিষয় নিয়ে মুসলমানদের শত্রুরা ষড়যন্ত্র করেছে, যে কয়টা বিষয় তারা গালমন্দ করার চেষ্টা করেছে, চরিত্র হনন করার চেষ্টা করেছে, মুসলমানদের হৃদয় থেকে আর মর্যাদা নষ্ট করার চেষ্টা করেছে, ওই বিষয়টার প্রকৃতি ধ্বংস করার চেষ্টা করেছে, এর কয়েকটা জিনিসের নাম আমি বলি। একটা হচ্ছে পবিত্র কোরআন, কোরআনের বক্তব্য পরিবর্তন, কোরআনের ভাষ্য পরিবর্তন, কোরআনের আইন পরিবর্তন। সারা পৃথিবীতেই আপনি দেখবেন দেশে দেশে যুগে যুগে এই ষড়যন্ত্র হয়েছে। আপনারা কি আপনাদের যুগে এরকম কথা শুনেন নাই কখনো? এই চেষ্টা অমুসলিমদের একটা অব্যাহত চেষ্টা। ঠিক এরকম আরেকটা চেষ্টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলমানের যে ভালোবাসা, একদম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনি দেখবেন পৃথিবীর দেশে দেশে এই 1500 বছরের মধ্যে ইতিহাসে শত শত ঘটনা পাবেন আল্লাহ রসুলকে অপমান করা, আল্লাহ রসুল সম্পর্কে খারাপ কথা বলা, আল্লাহ রসুলের চরিত্রে কলঙ্ক করার চেষ্টা করা। প্রতি যুগে এটা করে এসেছে। কেন? ইসলামের অনুসারীদেরকে ঘায়েল করার জন্য যে কয়টা জায়গায় হাত দেওয়া দরকার তার একটা হচ্ছে পবিত্র কোরআন, একটা হচ্ছে রাসূল কারীমের প্রতি উম্মতের ভালোবাসা। ঠিক এরকম আরেকটা জিনিস হচ্ছে উম্মতের মা এবং মেয়েরা। সাহাবায়ে কেরামের পর থেকে আজকে পর্যন্ত আপনি দেখবেন এখনো যাদেরকে দেখবেন যে মুসলমানদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র করছে, কোন কারণ নাই, কিন্তু আমাদের নারীদেরকে নিয়ে তারা নানা রকমের প্রেসক্রিপশন দিতেছে। আপনারা খেয়াল করতেছেন এটা?
কখনো স্বাধীনতার কথা বলে, কখনো নারীদের উত্তরাধিকারের কথা বলে, কখনো নারীদের সমানাধিকারের কথা বলে, কখনো নারীদের নানান কিছুর কথা বলে মুসলমান মেয়েরা যেন তাদের প্রকৃত রূপটাকে হারিয়ে ফেলে। এটার জন্য ঠিক কোরআনের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করে, রাসূলের প্রতি উম্মতের ভালোবাসা নিয়ে তারা যে ষড়যন্ত্র করে, মুসলমান নারীদেরকে চরিত্র ভ্রষ্ট করার জন্য, মুসলমান নারীদেরকে বিচ্যুত করার জন্য, পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা নানা ধরনের প্রলোভন দিয়ে একই চেষ্টা করে যায়। আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের চাল চলন, শিক্ষা দীক্ষা, আচার আচরণ, জীবনযাপন এবং নারীদের প্রতি পুরুষদের কি মেজাজ এবং আচরণ হবে এ সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। আমি শুধু সংক্ষেপে কয়েকটা কথা বলি। ইসলাম আসার আগে আপনারা জানেন নারীর জন্ম মানে ছিল একটা পরিবারের জন্য একটা কুলক্ষণের ব্যাপার। একটা পরিবারে একটা মেয়ে জন্ম নিলে ওই পরিবারে শোক নেমে আসতো, এমনকি মেয়ে শিশুদেরকে হত্যাও করা হতো। করুণ করুণ কাহিনী আছে। আর আপনি যদি গত 10-20 বছরের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যে রাষ্ট্রে এখন হঠাৎ করে গরুর ইজ্জত রক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে চেষ্টা চলতেছে, ওই রাষ্ট্রে গত 10-15 বছর পত্র পত্রিকায় রিপোর্ট ফলো করে এসেছে। যারা একটু সচেতন তারা জানেন মায়ের পেটে ভ্রূণ আসার পরে, বাচ্চা আসার পরে 1 মাস, 2 মাস, 3 মাস আলট্রাসাউন্ডে যদি ধরা পড়ে, পরীক্ষায় যদি ধরা পড়ে এই বাচ্চাটার ভ্রূণটা মেয়ে ভ্রূণ, অ্যাবর্শন করে ফেলে, গর্ভপাত করিয়ে ফেলে এবং লাখ লাখ নারী শিশু গর্ভপাতের মধ্য দিয়ে ভারতে ধ্বংস করা হয়েছে গত 10-15 বছর। এটা এখনো চলতেছে। নারী শিশু, মেয়ে শিশু জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার আগে এবং এখনো যেখানে ইসলাম নেই, নারী শিশুকে একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য, একটা দাম্পত্যের জন্য অভিশাপ মনে করা হতো। সে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবারে বাচ্চা শিশু, মেয়ে শিশু জন্ম নিবে, আল্লাহ রাসূল বলেছেন সেই পরিবারের জন্য বেহেশতের সুসংবাদ নিয়ে আসলো এই মেয়ে। যেই পরিবারে 2টা মেয়ে জন্ম নিবে তারা 2টা বেহেশতের সুসংবাদ নিয়ে আসবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। আর নারীদের নানান ভাবে মর্যাদা দেওয়া। আপনারা জানেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীর প্রতি, মায়ের জাতির প্রতি নানা সময় মানুষ অসম্মান করে, অভদ্রতা করে। তাদের প্রতি অমর্যাদা দেওয়ার যে ইতিহাস, যে আচরণ মানুষ করে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের দিকে যদি তাকায়, আল্লাহ রাসূল বলতেছেন যে সন্তানের জন্য বেহেশত কোথায়? মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য ইসলামের ইতিহাস দেখি, পবিত্র কোরআনের বর্ণনা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস দেখি, নারীর মর্যাদা, নারীর সম্মান, নারীর সম্ভ্রম, নারীর মুক্তি, এটা ইসলামের আদর্শ এবং ইসলামের বিধিবিধানের অন্যতম বৈশিষ্ট্য। তবে শর্ত হচ্ছে নারীকে ইসলামের বিধিবিধান মানতে হবে। মুসলমানদের যেই সমাজে নারীরা ইসলামের বিধিবিধান মানে নাই, সেই সমাজে শুধু মুসলমানের নারীরাই বিপন্ন হয় নাই, সেখানে গোটা মুসলমান সমাজটাই বিপন্ন হয়েছে। মুসলমানদের যেই সমাজে মায়েদেরকে, মুসলমান মায়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হয় নাই, ইসলামের আদর্শ অনুপ্রাণিত করা হয় নাই, মুসলমানদের পরিবারে যখন মুসলিম মেয়েরা মা হিসাবে ভূমিকা রাখে নাই, তখন মুসলমানদের রাজত্বের পতন ঘটেছে। আমি অল্প কয়েকদিন আগে, আসলে এটা এরকমই, একটা জিনিস বারবার দেখতে হয়, বারবার দেখতে হয়। অল্প কয়েকদিন আগে দেখলাম 500 বছরের তুরস্কের খেলাফত। তুরস্ক দেশটার নাম শুনছেন আপনারা? তুর্কিস্তান, ইস্তাম্বুল রাজধানী, ইস্তাম্বুল।
500 বছরের ইসলামী রাষ্ট্র ছিল এখানে, খেলাফত। 1500 শতাব্দীর সন থেকে 15, 16, 17, 18, 1900 1500 সন থেকে, তারও আগে থেকে ইস্তাম্বুলে ছিল খেলাফত, মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্র 500 বছরের শেষের দিকে এসে ইসলামী খেলাফত ভেঙে যায়, সারা পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে যায়। এর সর্বশেষ কাহিনী যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো হচ্ছে অন্যতম কাহিনী, অন্যতম ঘটনা যে মুসলিম রাজা বাদশাদের পরিবারে তখন বিবিরা ছিল অমুসলিম। আপনি তুরস্কের খেলাফতের, ইসলামী খেলাফতের শেষ দিকের অংশগুলো দেখেন। 1880 পর থেকে 1920 পর্যন্ত এই সময়ে তুরস্কে যারা রাজা বাদশা ছিলেন, আরো 40 বছর 50 বছর আগে আপনি দেখবেন মুসলিম শাসকদের হেরেমে, তাদের অন্দরমহলে আহলে কিতাবের নামে মাসলার একটা ফাঁক ছিল যে মুসলমানরা আহলে কিতাব নারীকে বিয়ে করতে পারবে। এই আহলে কিতাব বিবাহ করার নামে মুসলমানদের সংসারে যখন ইহুদি এবং খ্রিস্টান তার ঘরে বিবি হিসাবে চলে আসে, এরপরে যে সন্তান আসে আর ঘরের যে চরিত্রের পরিবর্তন ঘটে, পুরা তুরস্ক থেকে ইসলামী খেলাফতের উচ্ছেদ হয়ে যায়। 1920-এর পর থেকে সারা দুনিয়ায় আর ইসলামী খেলাফত ছিল না। এর পিছনে ছিল মুসলিম পরিবারগুলোর মধ্যে মা হিসাবে মুসলমান মেয়েদের ভূমিকা রাখতে না পারা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা বসে আছি একটা মহিলা মাদ্রাসার মাহফিলে। আমি আমার ভাই ও বোন, আমি আমার বাবা এবং চাচা, ময় মুরব্বী যারা বসে আছেন তাদের কাছে অনুরোধ করব, আমরা আসলে বুঝতে পারবো না আমরা যদি পিছনের দিকে না তাকাই এবং সারা দুনিয়ার দিকে না তাকাই যে এখানে কত বড় একটা নিয়ামতের দরজা খুলে দেওয়া হচ্ছে। আমরা যদি আমাদের মেয়েদেরকে আজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, শুধু মাসাইলের দিক না, সে কোরআন পড়তে পারবে, আল্লাহর প্রতি তার ঈমানকে মজবুত করতে পারবে, তার কালিমা সুন্দর হবে, একজন মুসলিম নারী হিসাবে পরিপূর্ণ শিক্ষিত একজন নারী হিসাবে যখন সে গড়ে উঠবে, তার ঘরে যখন কোন একটা বাচ্চা জন্ম নিবে, সেই বাচ্চার মুখের বলি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বাচ্চার মুখের শব্দ হবে আল্লাহ। সেই বাচ্চা ক্রিকেটারদের নামের পরিবর্তে নবীদের নাম জানবে, সেই বাচ্চা নায়ক নায়িকাদের নামের পরিবর্তে সাহাবায়ে কেরামের নাম জানবে, আল্লাহর ওলিদের নাম জানবে। সেই বাচ্চা মসনুন দোয়াগুলি জানবে, কদমে কদমে কোন দোয়া পড়তে হয়, চলতে চলতে কোন দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, আপনার তাকে শিখায় দিতে হবে না। এই মায়েদের কারণে আপনার এই পুরা বীরগঞ্জের দেখা যাবে মুসলিম পরিবারগুলোর মধ্যে বাচ্চাটা স্কুলে যাক, বাচ্চাটা ইঞ্জিনিয়ার হোক, বাচ্চাটা ডাক্তার হোক, বাচ্চাটা ব্যবসায়ী হোক, কিন্তু ভিতরে ভিতরে সে একজন আলেম মুসলমানে পরিণত হবে। এর দরজা হচ্ছে মা। আমরা যদি মুসলমান মাদেরকে গড়ে তুলি, মায়েরা তো ওই 5 বছরের মেয়ে শিশুটাও মাই। সব শিশু লুকিয়ে আছে কোথায়? সব পিতা লুকিয়ে আছে শিশুদের অন্তরে, সম্ভবত এরকম কবিতাটা। মায়েরাও লুকিয়ে আছে মেয়ে শিশুদের অন্তরে। ওই 4 বছর 5 বছরের বালিকাটাকে যদি আমি মাদ্রাসায় দেই 2টা বছর 3টা বছর 4টা বছর, তার কালিমাটা সুন্দর করি, তার বোধ সুন্দর করি, তার আকীদা সুন্দর করি, পাক্কা সাচ্চা মুসলিম বালিকা হিসাবে সে বড় হবে, তার মাথায় হেজাব উঠবে, সে শয়তানকে ভয় করবে, সে অমুসলিমকে এড়িয়ে চলবে, আর সংস্কৃতির ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে, আর সে যদিন তার সংসারে ঢুকবে সেই দিন একজন গায়রাতওয়ালা মর্যাদাওয়ালা মুসলিম নারী হিসাবে তার সংসার পালন করবে। আজকে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। পুরা সাহাবায়ে কেরামের জীবনে নারী সাহাবিয়া যারা, আল্লাহ রসুলের নারী সাহাবী যারা, তাদের অনেক অনেক ঘটনা আছে। আমি একটা ঘটনা বলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন আপনারা? অন্যতম আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, উম্মাহাতুল মুমিনিনের অন্যতম। উনার একজন বোন হযরত আসমা। আসমা নাম শুনেছেন? আসমা। হযরত আসমা, উনার এক সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর।
অনেক মর্যাদাবান সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। ওনার স্বামীর নাম ছিল জুবায়ের ইবনুল আওয়াম। আর আসমার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কারবালার ঘটনার পরে আল্লাহ রসুলের ওফাত হয়ে গেছে, চার খলিফা নাই, আরো পরে কারবালার ঘটনা ঘটছে। কারবালার ঘটনারও পরে হাজ্জাজ বিন ইউসুফ যখন গভর্নর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন সবচেয়ে পরহেজগার সাহাবীদের একজন। তার বাহিনী নিয়ে তিনি স্বৈর শাসককে অস্বীকার করলেন যে আমি তোমার আনুগত্যে চলবো না। তিনি খেলাফত ঘোষণা করলেন। কে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এরপরে লড়াই শুরু হলো। হাজ্জাজ বিন ইউসুফের বাহিনী পুরা মক্কা শরীফ ঘেরাও করল। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গে লড়াই শুরু হইল, মারাত্মক লড়াই। লড়াই চলতে চলতে হাজ্জাজের বাহিনী হারামের চারপাশে ঘেরাও করলো। তারা সরকারি বাহিনী, হাজার হাজার সৈন্য তাদের সাথে। আর আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গে উনি আলেম মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ রসুলের সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন? হিজরতের পরে মুসলমানরা যখন হিজরত করে মদিনায় আসছে, প্রথম কয়েকদিনের মধ্যেই যে শিশুটা জন্ম নিয়েছে, বলা হয় হিজরতের পরে মদিনায় মুহাজিরদের প্রথম সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সমস্ত মুহাজির সাহাবীদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে গেছে এই 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 বাচ্চাটার জন্মে। সে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তখন বন্দুকের সামনে, লড়াই চলতেছে। ওনাকে ঘেরাও করতে করতে তার সৈন্যদেরকে মারতে 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 এক সময় পুরা একদম মক্কা শরীফের হারেম শরীফের ভিতরে হাজ্জাজের বাহিনী আবদ্ধ করে ফেলে। তার সঙ্গী সাথীরা তাকে ছেড়ে চলে যায়। উনি অল্প কিছু লোক নিয়ে আবদ্ধ হয়ে যান, আবদ্ধ। এখন ওনাকে মেরে ফেলবে। হযরত আসমার বয়স তখন 90 এর উপরে, চোখে দেখেন না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কোন এক ফাঁকে হারাম শরীফ থেকে বের হয়ে গেলেন, মক্কা কাবা শরীফের পাশ থেকে বের হয়ে গেলেন যে আমার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি কি ভুল করতেছি না ভালো করতেছি, তো আমার আম্মার কাছে যাই। একজন মুসলিম মায়ের চেহারা দেখেন আপনারা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার মায়ের কাছে গেলেন। তার আম্মা সব ঘটনা জানতেন, কি হচ্ছে মক্কায় এখন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের গিয়ে বললেন, আম্মা আমাকে তো সবাই ছেড়ে চলে গেছে, এখন কি আমি লড়বো না আমি আত্মসমর্পণ করব? আমি যদি আত্মসমর্পণ করি, আপনার সন্তান আমি, ওরা আমাকে বলছে আমাকে ক্ষমতাও দিবে, আমাকে শান্তিও দিবে, নিরাপত্তাও দিবে। আর যদি আমি লড়াই করি তাহলে তো আমি শেষ হয়ে যাব। 90 বছরের ঊর্ধ্বে বয়স মায়ের, আল্লাহ রসুলের সাহাবিয়া, হযরত আয়েশার বড় বোন, হযরত আবু বকর সিদ্দিকের কি মেয়ে, 90 বছরের উপরে বয়স। বলতেছে, বাবা তুমি এতদিন কেন লড়াই করছো? ক্ষমতার জন্য? তাহলে তো তুমি দুনিয়াও ধ্বংস করছো, আখিরাতও ধ্বংস করছো। না, আমি তো দিনের জন্য লড়াই করছি, আমার লড়াই ছিল দিন প্রতিষ্ঠার জন্য। তাহলে তুমি এখন ভয় পাইতেছো? তোমাকে মারবে না শেষ করবে এটা নিয়ে তোমার কিসের চিন্তা? তুমি আমার সন্তান হিসাবে সামনে আসছো, তোমার জান্নাতে দেওয়ার অপেক্ষায় আমি অপেক্ষা করতেছি। বলতেছে হযরত আসমা, বয়স 90 এর উপরে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেছে, আম্মা ওরা তো আমাকে মেরে ফেলার পরে আমার স্বাভাবিকভাবে দাফন করবে না, আমাকে লাশটা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে, আমি তো এটা ভয় পাচ্ছি। হযরত আসমা বলতেছেন, বাবা ছাগল জবাই করার পরে ওইটাকে চামড়া কাটা হইল না, টুকরা টুকরা করা হইল, এটার কোনো দরকার নেই। তুমি দেখো তুমি সঠিক পথে আছো কিনা। যদি তুমি সঠিক পথে থাকো তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেছে, আম্মা আমার মন ঠিক আছে,
তোমার সন্তান, আমি জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেই নাই, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি ক্ষমতার লোভের জন্যই লড়াই করি নাই, আমি হকের জন্যই লড়াই করতেছি আম্মা, আপনি যেন কষ্ট না পান এই জন্য আপনার সঙ্গে আমি এই কথাগুলি বলে গেলাম। হযরত আসমা আব্দুল্লাহ ইবনে জুবায়ের গায়ে হাত দিতেছে, বাবা কাছে আসো, আমি তো দেখতে পারি না, আমি তোমার শরীরে একটু ঘ্রাণ সুখী, আর হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার মাকে জড়ায় ধরলেন, ওনার মা তার সন্তানের শরীরে হাত দিচ্ছেন, হাত দিয়ে বলতেছেন এইটা কি তোমার শরীরে এত শক্ত জিনিসটা কি? এটা বর্ম, তোর বাড়ি আঘাত যেন গায়ে না লাগে, এটার বর্ম। আসমা বলতেছেন বাবা তুমি তো শাহাদাতের ময়দানে নেমে গেছো, এইসব বাজে জিনিস এখন তোমার গায়ে তো ঠিক না, এইগুলি খুলে ফেলো, তুমি এমন পোশাক নিয়ে এই লড়তে নামো যেটা নিয়ে লড়া সহজ, এইসব আবরণ আর রেখো না, এখন যাও, আমি তোমার জন্য দোয়া করলাম, ঋতু শ্রীগালের মতো মুসলমানের বাঁচার দরকার নাই, দিনের জন্য হকের জন্য লড়তে লড়তে তুমি শহীদ হয়ে যাও, আমি সেটাতে আনন্দ পাবো। এটা হলো মুসলিম মা, আল্লাহ রসুলের সাহাবিয়া মুসলিম মা এরকম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবার কাবা শরীফে আসলেন। এরপরে উনি যখন সমস্ত সঙ্গী সাথী সরে গেল, উনি একা লড়তে লড়তে সৈন্যদের ভিতরে ঢুকে পড়লেন, শত্রুদের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত লড়তেছিলেন। বর্ণনায় আসে যে যখন আজান পড়লো তখন তার তলোয়ার উনি বন্ধ করে দিলেন ফেরার জন্য আবার কাবায়। এই সময় শত্রুরা তাকে কুবানো শুরু করলো, উনি সেখানেই শহীদ হয়ে গেলেন। এরপরে ঘটনা শেষ হয় নাই, সেই সময়ের স্বৈর শাসক হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মক্কার একটা চৌরাস্তার মাথায় এনে শুলিতে চড়ায় রাখলো। রাস্তার মাথায় বড় একটা কুঠার উপরে তার লাশটা এইভাবে বেঁধে রাখলো। হযরত আসমা চোখে দেখেন না, সারা মক্কা তখন ভীত সন্ত্রস্ত। আসমা শুনতেছেন যে তার সন্তানটাকে ঝুলায় রাখছে, প্রায় 40 দিনের মতো হয়ে গেছে, এই লাশটাকে কেউ নামাচ্ছে না। হযরত আসমা তার একজন বাদী তার সঙ্গে ছিলেন, তার খাদেমা, তার সহায়িকা, তুমি আমাকে নিয়ে চলো। উনি আস্তে 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 ঠিক ওই চৌরাস্তার সামনে দাঁড়াইলেন যেখানে তার সন্তানকে এভাবে ঝুলায় রাখছে। আল্লাহওয়ালা ওই সময়ের শ্রেষ্ঠ মুসলমান হুজুর ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আসমা বললেন এই ঘুড়সওয়ারের কি এখনো নামার সময় হয় নাই? কেউ কি একে নামাবা না তোমরা? এর দাফন কাফনের দরকার নাই? হযরত আসমার কথা শুনে কিছু মুসলমান তাড়াতাড়ি ছুটে আসলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ওইখান থেকে নামাইলেন। বলা হয় যে তখন হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কায় ছিল, সে খবর পেয়ে তাড়াতাড়ি আসমার সামনে এসে দাঁড়িয়ে যায় এবং খুব উদ্ধত তর্কাতর্কি শুরু করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গে। পুরা তর্কটা আমার মনে নাই, আমি একটা গুরুত্বপূর্ণ অংশ বলি। বলতেছে হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, স্বৈর শাসকের প্রতিনিধি গভর্নর আসমাকে বলতেছে আমার আর আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মধ্যে যা হইছে এটা আপনি বলেন তো, এখানে কে জিতছে কে হারছে? হযরত আসমা বলতেছেন তুমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের দুনিয়া শেষ করে দিয়েছো, কিন্তু সে তোমার দুনিয়া আখিরাত দুইটাই শেষ করে দিয়েছে। তুমি তাকে মারার দ্বারা তার দুনিয়ার জীবন তো শেষ করে দিলা, কিন্তু তুমি তাকে মারার কারণে তোমার দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? আমার মতো জালেম শাসক আপনারা এখন কি করতে পারি? হযরত আসমা বলছেন আমি জানি, আমি একটা শ্রীগালের সাথে কথা বলতেছি। এরপরে হযরত আসমা হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নামিয়ে জমজমের পানি আনিয়ে
বলা হয় যে জমজমের পানি দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে গোসল করালেন, আর এমন আস্তে আস্তে গোসল করাইতে হয়েছিল যেখানে হাত লাগতেছিল গোশত আলাদা হয়ে যাচ্ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এইভাবে দাফন করলেন। এর 8 থেকে 10 দিনের মধ্যে হযরত আসমার ইন্তেকাল হয়ে গেল। একজন মুসলিম মায়ের চরিত্র দেখেন আপনারা। আমরা আজকে আমাদের মেয়েদেরকে ইসলামের জীবনের বাইরে এনে, ইসলামের শিক্ষার বাইরে এনে, ইসলামের আদর্শের বাইরে এনে আমাদের সুন্দর সুন্দর পরিবার খুঁজি, সফল সফল সন্তান খুঁজি, সাহসী সাহসী মুসলমান যুবক খুঁজি। আমাদের ঘরে তো সেই আসমা নাই। এই জন্য আমাদের বাইরে শাহবাগ তৈরি হয়। আমাদের ঘরে তো আসমা নাই, এই জন্য আমাদের বাইরে নাস্তিক তৈরি হয়। আমাদের ঘরে আসমা নাই, এই জন্য নাস্তিকদের দালাল আমাদের দেশে তৈরি হয়। আমি আমাদের ভাই এবং বন্ধুদেরকে বলবো, বাচ্চাদেরকে আসমা বানান, আয়েশা বানান, বাচ্চাদেরকে কালিমা পড়ান, কোরআনের পাঠ তাদের জবানে এবং দিলের মধ্যে দিয়ে দেন। ইনশাআল্লাহ ঘরে 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 আব্দুল্লাহ ইবনে জুবায়ের তৈরি হবে। তখন ইনশাআল্লাহ মুসলমান তাদের দ্বীনকে বাঁচাবে, তাদের ঘরকে বাঁচাবে, তাদের দেশকে বাঁচাবে, তাদের সমাজকে বাঁচাবে। তারা আল্লাহর প্রতি ভালোবাসা, তারা দ্বীনের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা নিয়ে দুনিয়াতে যতদিন বাঁচবে সাহসী সিংহের মতো বাঁচার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি আমার সকল ভাই ও বন্ধু যারা এখানে আছেন, বাংলাদেশের একটা প্রান্তে আছেন, আপনারা অনেক মুজাহাদা করতেছেন। এখানে আমি যতটুকু শুনেছি, গল্প শুনেছি, এখানে কিছুটা মুহাজির আনসারের মতো ব্যাপার আছে। কিছু ভাই আগে থেকে এই এলাকায় বাস করেন, কিছু ভাই 50, 60, 70, 80 বছর আগে এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ কিছু অমুসলিম পরিবারে এখানে আছে। আপনারা সবাই মিলেমিশে আছেন, শুনে আমার কাছে খুব খুশি লেগেছে। মদিনার মুসলমানদের চিত্র এরকমই ছিল। মুসলমানরা যখন হিজরত করে মদিনায় আসে, মদিনায় আনসার ছিল, মুহাজির ছিল, মুশরিক ছিল, ইহুদিও ছিল। কিন্তু সেই মদিনায় মুসলমানরা দাওয়াতের মধ্য দিয়ে, আখলাকের মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে পুরা মদিনাটাকে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিণত করেছেন। আমি এই বীরগঞ্জের মুসলমান ভাই ও বোনদেরকে বলবো, এই মিশ্র সমাজ যেখানে কিছু আনসারি ভাইয়ের মতো ভাই এসেছেন, আছেন কিছু মুহাজির মুসলিম ভাইয়ের মতো ভাই এখানে এসেছেন, যেখানে কিছু অমুসলিম ভাইয়েরাও আছেন। এই সবাই মিলে এমন একটা সমাজ, যেই সমাজ রাসূলের মদিনার, সেই সোনার মদিনার সমাজে দীক্ষিত হয়েছে, আপুসে একসঙ্গে চলেছে, সবাই দ্বীনের দীক্ষা পেয়েছে, নবীর আদর্শে গড়ে উঠেছে। সেই পথে আপনারা চলার চেষ্টা করবেন, সুন্দর একটা নমুনা আপনারা স্থাপন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে রাখেন, দ্বীনের জিন্দেগির উপরে রাখেন, মৌত পর্যন্ত রাখেন, এবং মৌতের আগে আমাদের দিলে এবং জবানে আল্লাহর কালিমা, আল্লাহ আল্লাহ লফজ দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।